প্রিয় একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদের আর কিছুদিনের মধ্যেই ফার্স্ট সেমিস্টার 2026 পরীক্ষা। তোমাদের পরীক্ষা ভালোভাবে প্রস্তুত করার জন্য নিয়ে চলে এসেছি বাংলা বিষয়ের পরীক্ষার আসার মতো বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো অবশ্যই তোমরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, যাতে তোমাদের কোনো গুরুত্বপূর্ণ প্রশ্ন মিস হয় নাই। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, এবং যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখো, প্রথম সেমিস্টার 2026, ক্লাস 11, বিষয় বাংলা, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 15 মিনিট। তো দেখো কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো দেখো, একের দাগের প্রশ্ন আছে, বিদ্যাসাগর তুমি বিখ্যাত, এখানে উত্তর হবে অপশন ডি, অর্থাৎ ভারতে। দুইয়ের দাগের প্রশ্ন আছে, অমৃত ফল কে যোগায়, উত্তর অপশন সি, দীর্ঘশির তরুদল। তিনের দাগের প্রশ্ন আছে, কার মধ্যে সকল কালের কেতাব, সকল কালের জ্ঞান রয়েছে, এখানে উত্তর হবে অপশন ডি, মানুষের মধ্যে। চারের দাগের প্রশ্ন আছে, সাম্যবাদী কবিতায় সাক্ষ্যময়ীকে মানুষের মহাবেদনার ডাক শুনে রাজ্য ত্যাগ করতে দেখা যায়, এই সাক্ষ্যমুনির প্রকৃত নাম হলো, এখানে উত্তর হবে অপশন এ, সিদ্ধার্থ। পাঁচের দাগের প্রশ্ন আছে, ডানাওয়ালা বুড়োকে দেখে পেলায়ও এলিসেন্দার মনে হয়েছিল, উত্তর অপশন বি, ডুবোজাহাজের নাবিক। ছয়ের দাগের প্রশ্ন আছে, বুড়োকে বারদরিয়ায় ছেড়ে আসা হবে, উত্তর এখানে হবে অপশন এ, ভেলায় চাপিয়ে। সাতের দাগের প্রশ্ন আছে, কবিকে ওরা ভয় পায় যখন, এখানে উত্তর হবে অপশন এ, গান যুদ্ধের শস্ত্র হয়ে ওঠে। আটের দাগের প্রশ্ন আছে, ফাঁসির মঞ্চ মিলিয়ে যাচ্ছে মাটিতে, উদ্ধৃতাংশের মধ্যে দিয়ে যা বোঝানো হয়েছে, উত্তর অপশন এ, অত্যাচারের অবসান। নয়ের দাগের প্রশ্ন আছে, ভারতে প্রচলিত দ্রাবিড় ভাষাবংশের একটি প্রধান ভাষা হলো, উত্তর অপশন ডি, তামিল। তারপরে দেখো, দশের দাগের প্রশ্ন আছে, ওরাও উপজাতির ভাষা হলো, উত্তর অপশন বি, কুরুক। 11 দাগের প্রশ্ন আছে, মধ্য ভারতীয় আর্য ভাষার অপর নাম কি, উত্তর অপশন বি, প্রাকৃত। 12 দাগের প্রশ্ন আছে, প্রাচীন বাংলা ভাষার আনুমানিক সময়সীমা হলো, উত্তর অপশন এ, 900 থেকে 1200 খ্রিস্টাব্দ। 13 দাগের প্রশ্ন আছে, ব্যবহারিক বৈচিত্র্যের নিরিখে ভাষাকে দুটি ভাগে ভাগ করা যায়, যথা, এখানে উত্তর হবে অপশন বি, কথা ও লেখ্য। 14 নম্বরের প্রশ্ন আছে, লিচু এবং চা শব্দ দুটি কোন ভাষা থেকে বাংলায় এসেছে, উত্তর অপশন ডি, চীনা ভাষা থেকে। 15 দাগের প্রশ্ন আছে, পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলে কোন উপভাষার ব্যবহার দেখা যায়, উত্তর অপশন বি, ঝাড়খণ্ডী। 16 দাগের প্রশ্ন আছে, অভিশ্রুতি যে উপভাষার বৈশিষ্ট্য সেটি হলো, উত্তর অপশন এ, রাঢ়ী। তারপরে দেখো, 17 দাগের প্রশ্ন আছে, হরপ্রসাদ শাস্ত্রী আবিষ্কৃত চর্যাপদের পুঁথিটির নাম কি, উত্তর অপশন ডি, চর্যাচর্য বিনিশ্চয়। তারপরে 18 দাগের প্রশ্ন আছে, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট যে কটি খণ্ডে বিন্যস্ত, উত্তর অপশন বি, 13টি। তারপরে দেখো, 19 দাগের প্রশ্ন আছে, দৌলত কাজী রচনা করেছিলেন, উত্তর অপশন ডি, সতী ময়নার কাহিনী। তারপরে 20 দাগের প্রশ্ন আছে, পুঁই পাতায় জড়ানো দ্রব্যটি ছিল, উত্তর অপশন এ, চিংড়ি মাছ। 21 দাগের প্রশ্ন আছে, সহায় হরির স্ত্রীর নাম ছিল, উত্তর অপশন ডি, অন্নপূর্ণা। 22 দাগের প্রশ্ন আছে, যত পাথুরে বোকা সব মরতে আসে আমার গাড়ে, পাথুরে বোকা কথাটির অর্থ কী, উত্তর অপশন ডি, যার মাথা পাথরের মতো নিরেট, বোঝালেও বোঝে না। তারপরে 23 দাগের প্রশ্ন আছে, খেন্তির হাতের সেফটি পিনটার বয়স খুঁজতে গেলে কোন যুগে গিয়ে পড়তে হয়, উত্তর অপশন বি, প্রাগৈতিহাসিক যুগে। 24 দাগের প্রশ্ন আছে, বরজ পাতার বন থেকে 15-16 সের ভারী মেটে আলু তুলেছিল, উত্তর অপশন সি, সহায় হরি। 25 দাগের প্রশ্ন আছে, এ সংসারে ক্ষীর সর দুগ্ধ দধি মৎস্য মাংস সকলেই তোমরা খাইবে, আমরা কিছু পাইব না কেন, উক্তিটি কার, এখানে উত্তর হবে অপশন বি, বিড়ালের এই উক্তিটি। 26 দাগের প্রশ্ন আছে, অধর্ম চোরের নহে, অধর্ম কার, উত্তর অপশন সি, কৃপণ ধনির। তারপরে দেখো, 27 দাগের প্রশ্ন আছে, কমলাকান্তকে আফিমের নেশা করতে হয়েছিল কেন, উত্তর অপশন ডি, নেশা ছাড়া তিনি থাকতে পারতেন না বলে। তারপরে দেখো, শূন্যস্থান পূরণের জন্য সঠিক বিকল্পটি বেছে নাও। 28 দাগের প্রশ্ন আছে, মায়ের ড্যাশ বুকে নিয়ে
উত্তর অপশন সি মায়ের বেদনা শুরু বুকে নিয়ে। 29 দাগের প্রশ্ন আছে ভোট চীনা ভাষার সঙ্গে দেশ মিশ্রণ অতি অল্প। উত্তর অপশন এ সংস্কৃতের। 30 দাগের প্রশ্ন আছে দেশকে অবলম্বন করেই বাংলা সাহিত্যে প্রথম জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটে। উত্তর অপশন ডি শ্রী চৈতন্যদেব। তারপরে 31 দাগের প্রশ্ন আছে ইহাদের ভাব দেখিয়া মনে হইতেছিল ইহারা কাহার ঘরে দেশ দিবার উদ্দেশ্যে চলিয়াছে। উত্তর অপশন ডি সিন্ধ। 32 দাগের প্রশ্ন আছে যে জন আশ্রয় লয় সুবর্ণ দেশ। উত্তর অপশন বি চরণে। 33 দাগের কি আছে ক্রম অনুযায়ী বাক্যের পুনর্বিন্যাস করো। তো দেখো কি আছে, একের দাগে আছে সংস্কৃত, 2 আছে প্রাকৃত, 3 আছে পালি, 4 আছে বাংলা। এখানে সঠিক ক্রম হয়ে যাবে অপশন ডি, প্রথমে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 4। তারপরে দেখো 34 দাগের একের দাগে আছে পুঁইশাকের উপর তাহার এই মেয়েটির কিরূপ লোভ। 2 দাগে আছে চালের বাতায় গোঁজা ডালা হইতে শুকনো লঙ্কা পাড়িতে লাগলেন। 3 দাগে আছে অর্ধেকগুলো কিন্তু একা আমার। 4 দাগে আছে এইরূপে চুপি চুপি পুঁইশাকের তরকারি রাঁধিলেন। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, প্রথমে 3, তারপরে 4, তারপরে 1, তারপরে 2। তারপরে দেখো 35 দাগের প্রশ্ন আছে 35-এর একের দাগে আছে পেলাইও কথা বলার চেষ্টা করলে ডানাওয়ালা বৃদ্ধ দুর্বোধ্য বলিতে জবাব দেই। 2 দাগে আছে তাকে পেলাইওদের বেশ চেনা চেনা লাগে। 3 দাগে আছে বৃদ্ধের পরনে ছিল নেকড়া কুড়ুনির পোশাক। 4 দাগে আছে পেলাইওরা সিদ্ধান্তে পৌঁছিল যে বৃদ্ধ নিশ্চয় তুফানে উল্টে যাওয়া কোনো ভিনদেশি জাহাজের নিঃসঙ্গ ভরাডুবি নাবিক। এখানে উত্তরটি হবে অপশন ডি, প্রথমে 3, তারপরে 2, তারপরে 1, তারপরে 4। তারপরে দেখো 36 দাগে আছে বিবৃতি ও কারণের মধ্যে সঠিক সম্পর্ক নিরূপণ করো। তো দেখো বিবৃতির আছে চোরের দণ্ডবিধান কর্তব্য, কারণ না হলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। এখানে উত্তরটি হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এ এবং আর উভয়ই ঠিক, কিন্তু আর এর সঠিক কারণ নয়। তারপরে দেখো সত্য ও মিথ্যা নির্ণয় করো। 37 দাগের একের দাগে আছে কমলাকান্ত বসার ঘরে ঝিমোচ্ছিল। 2 দাগের প্রশ্ন আছে প্রসন্ন কমলাকান্তের জন্য দুধ রেখে গিয়েছিল। 3 দাগের প্রশ্ন আছে দুধের মালিক মঙ্গলা। 4 দাগে আছে বিড়াল কমলাকান্তের আফিম খেয়ে নিয়েছিল। উত্তরটি এখানে হবে অপশন ডি, প্রথমটি সত্য, দ্বিতীয়টি মিথ্যা, তৃতীয়টি মিথ্যা, চতুর্থটি সত্য। তারপর দেখো স্তম্ভ মিলিয়ে সঠিক বিকল্পটি নির্বাচন করো। কি আছে 38 দাগে আছে ক স্তম্ভ খ স্তম্ভ। তো দেখো ক স্তম্ভর দিকে আছে বড়ু চণ্ডীদাস, মুকুন্দ চক্রবর্তী, মালাধর বসু, বিদ্যাপতি। আর খ স্তম্ভর দিকে আছে শ্রীকৃষ্ণ বিজয়, শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল। তো দেখো এখানে উত্তরটি হয়ে যাবে অপশান এ, একেরটা হবে বি, 2-এরটা ডি, 3-এরটা এ এবং 4-এরটা সি। তারপরে আরেকটি ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে। ক স্তম্ভের দিকে আছে বেশি মিষ্টি খেতে পারে না, পিঠে খেতে ভালোবাসে, খেন্তির বিয়ে হয়, অন্নপূর্ণা মতে পুঁইশাক পুঁততে হয়। আর খ স্তম্ভের দিকে আছে খেন্তি বৈশাখ মাসে বর্ষাকালে রাধি। এখানে উত্তরটি হবে অপশান বি, অর্থাৎ একেরটা হবে ডি, 2-এরটা হবে এ, 3-এরটা হবে বি, 4-এরটা হবে সি। তারপরে লাস্টে আরেকটি ক স্তম্ভ এবং খ স্তম্ভ আছে। ক স্তম্ভের দিকে আছে বাইবেল, ত্রিপিটক, জেন্দাবেস্তা গ্রন্থ সাহেব এবং খ স্তম্ভের দিকে আছে শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, পারসিক। এখানে সরাসরি উত্তরটি দেখে নাও, 1-এর বি, 2-এর সি, 3-এর ডি, 4-এর এ। তো এ ছিল ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার বাংলা বিষয়ের বাছাই করা নমুনা প্রশ্নপত্র সাজেশন। তো এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে এবং যারা এই চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে রাখুনি তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।